এক শ্রেণীর লোক আছে, যে সরকার আছে সেই সরকারকেই বলে আপনার জন্য আমরা তো অপেক্ষা করতেছিলাম। এরা হলো বীরবলের মতো। সম্রাট আকবরের নাম মনে আছেন আপনাদের? তার কত রত্ন ছিল দেখছেন? কেউ কয় 5 রত্ন, কেউ কয় 6 রত্ন। ইতিহাস ভুলবেন না, ইতিহাস মনে রেখেন। নবরত্ন, নবরত্নের এক রত্ন ছিল, নাম হলো বীরবল। সম্রাট বাজারে গিয়েছে, তরকারি দেখতে গিয়ে বেগুন চোখে পড়েছে। বেগুন দেখে খুব লক্ষ্য করে দেখছে। বীরবল বলছে, জাহাপানা খুব পছন্দ নাকি? কয় দেখতে তো খুবই সুন্দর। বীরবল বলছে, জাহাপানা এই যে বেগুন, এটার নাম হচ্ছে বাগুন, অর্থাৎ এর অনেক গুণ। এটা যদি ভর্তা করে খান আপনার মাথার চুল কখনো উঠবে না। এটা যদি ভাজি করে খান আপনার স্বাস্থ্য ক্রমেই ভালো হবে। এটা যদি আপনি তরকারি মাছের সাথে মিলায় খান আপনার রাজত্ব আরো দীর্ঘায়ু হবে। এই রকমের অনেক ফজিলত বয়ান করলো। তারপরে বলে ঠিক আছে কেন, ওগুলি কেনা হইলো, ভূত রান্না হইলো, জনমের খাওয়া খাইলো আকবর। এখন বেগুন জন্মের খাওয়া খাইলে যা হয়, টয়লেট রিজার্ভ। মেজাজ খারাপ সম্রাটের। বীরবল এসে দেখে মেজাজ স্ট্রং হয়ে আছেন বাদশাহ। জাহাপানা কি হয়েছে? আরে বেটা তুমি কি তরকারির ফজিলত বয়ান করলা, আমার তো পেটের ব্যথায় অস্থির। কয় হুজুর এই একটা তরকারি নাকি, ওটার নাম তো বেগুন, ওর কোনো গুণই নাই। এটা খাইলে পরে কাখাউস হয়, পাচড়া হয়, একজিমা হয়, ব্রঙ্কাইটিস হয়, নিউমোনিয়া হয়। এটা খাইলে পরে কত লোক মারা গেছে কলেরা বসন্ত হইয়া। এটা একটা তরকারি? আকবর কয় সর্বনাশ, আমার তো পেটের ব্যথা সারিয়ে গেছে তোমার এই বক্তৃতা শুনে। বলে কিরকম? কালকেই বেগুনের এত ফজিলত বর্ণনা করলে আর আজকেই বেগুনের এত কুৎসা বলছো তুমি, একই মুখে দুই রকম। বীরবল বলছে, জাহাপানা কিছু মনে নেবেন না, আমি তো বেগুনের চাকরি করি না, আমি তো জাহাপানার চাকরি করি। কালকে আপনি বলেছেন বেগুন দেখতে সুন্দর, আমার পক্ষে যদ্দূর সম্ভব ফজিলত বয়ান করেছি। আজকে আপনি বলছেন বেগুন খারাপ, আর আমি কি খারাপ খারাপ ভালো কইয়া আমার কল্যাণটা হারাবো নাকি? আমার দেশের সচিব থেকে শুরু করে সর্বস্তরের অফিসারদের বলবো, সরকারকে ক্ষতি করার জন্য ইসলামের বিরুদ্ধে পদক্ষেপ নেবেন না, ইসলামের পক্ষে থাকুন। এই কথা কখনো ভুলে যাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সিংহের মতো, আপনাদেরকে ব্যাঘ্রের মতো ইমানি মজবুতির সঙ্গে ইমানের দায়িত্বের সাথে সরকারি দায়িত্ব পালনের তৌফিক আমার আল্লাহ যেন দান করেন, দোয়া করি।